পাবনার লিচুর সুনাম রয়েছে দেশ জুড়ে। এবছর আবহাওয়া ভালো থাকায় উৎপাদনও বেশি। 100 লিচু বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকা দরে। অন্যদিকে সাতক্ষীরায় শুরু হয়েছে হিমসাগর আম সংগ্রহ এবং বাজারজাতকরণ। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে পাবনার লিচুর বাজার থেকে যুক্ত হয়েছেন মাসুদ রানা এবং সাতক্ষীরায় আছেন আমাদের সহকর্মী আহসান রাজীব। শুরুতেই মাসুদ, আপনার কাছে জানতে চাই, এবারের লিচু উৎপাদন কেমন দেখছেন আর বেচা বিক্রি কেমন দেখছেন বাজারগুলোতে? রওশন আসলে ঠিক কাক ঢাকা ভোর থেকে কিন্তু এই পাবনার আওতাপাড়া হাটে কিন্তু জমজমাট এই রসালো লিচুর বাজার কিন্তু জমে ওঠে। আসলে এখন এখন পর্যন্ত কিন্তু আমরা যতটুকু দেখছি যে পাবনার আবহাওয়া ভালো থাকায় কিন্তু পাবনার লিচুর বাগানে কিন্তু একদম টসটসে যে লিচুর সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি, সাধারণ কৃষকদের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে পাবনার যে পরিমাণ লিচু এবার এসেছে এবং সেই সাথে সাধারণ মানুষ কিন্তু ক্রয় ক্ষমতার ভিতরেই কিন্তু থাকবেন। এছাড়াও আমরা দেখেছি যে প্রতিদিন ভোর থেকে এই হাটটি বসে, প্রায় 10টা নাগাদ এই হাটটি চলে। আজকের বাজার যদি বলি, আজকে প্রতি শও লিচু বিক্রি হচ্ছে 100 থেকে 150 টাকা এবং সবচেয়ে ভালো যে লিচুটা বিক্রি হচ্ছে সেটি 220 থেকে 250 টাকা দরে। আমরা সাধারণ কৃষকদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে তাদের যে উৎপাদন খরচ এবার কিন্তু তারা পুষিয়ে নিতে পারবে। এছাড়াও আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারাও আসলে এই স্বাচ্ছন্দ্যের লিচু কিনতে পেরে খুবই উৎসাহিত এবং আনন্দিত। সেই সাথে আসলে প্রতি বছরের ন্যায় এই হাটটি ঠিক সকাল ভোর থেকে ঠিক বেলা 10টা পর্যন্ত চলে। সেই সাথে আমরা সাধারণ কৃষকদের সাথে কথা বলেছি যে গত বছর কিন্তু লিচুর একটি বিপর্যয় হওয়ার কারণে পাবনার ঈশ্বরদী এবং পাবনার সদর, আটঘরিয়া এবং চাটমোহরে লিচুর আবাদ তেমন না হওয়াতে এবছর তারা যে লিচুর আবাদ হয়েছে, গত বছরের যে ক্ষতি সেটি কিন্তু তারা পুষিয়ে নিতে পারবে। রওশন, এই ছিল পাবনা থেকে। দর্শক, এবার আমরা সাতক্ষীরার পরিস্থিতি জানতে চাই। রাজীব, এবারে আমের ফলন কেমন হয়েছে, কি বলছেন বাগানীরা? চলতি মৌসুমে সাতক্ষীরায় রেকর্ড পরিমাণ আম উৎপাদন হবে এমনটি প্রত্যাশা করছে কৃষি বিভাগ। গত বছর সাতক্ষীরায় আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল 55,000 মেট্রিক টন, সেটি এবার 70,900 মেট্রিক টনে গিয়ে দাঁড়িয়েছে। এবং কৃষি বিভাগ বলছে যে আবহাওয়া যে পরিমাণে এখন যে অবস্থায় রয়েছে, এই অবস্থায় যদি থাকে সেক্ষেত্রে আমের যে হারভেস্টিং সেটি কিন্তু সফলভাবে শেষ করতে পারবেন কৃষকরা। তবে ঘূর্ণিঝড় বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে কিন্তু সেটি ব্যাহত হতে পারে। আমরা আজকে যেই আম বাগানটিতে রয়েছি, এটি হচ্ছে হিমসাগর আম বাগান। আজকে আনুষ্ঠানিকভাবে সাতক্ষীরায় হিমসাগর জাতের যে আমটি রয়েছে সেটি আজকে বাজারজাতকরণ শুরু হচ্ছে। এর আগে গত 5 মে গোবিন্দভোগ এবং গোপালভোগ জাতের আম বাজারজাতকরণ শুরু হয়েছিল। জেলা প্রশাসনের যে ঘোষিত যে ক্যালেন্ডার, সেই আম ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু আজকে এখানকার যারা আম চাষিরা তারা কিন্তু বাগানের থেকে আম গাছের থেকে পেড়ে সেটি কিন্তু বাজারে নিয়ে যাচ্ছেন এবং সেখানে কিন্তু বাজারে আজকে হিমসাগর আমটি বাজারে একযোগে বাজারজাতকরণ করা শুরু হয়েছে। আমরা এই যে বাগানটিতে এসেছি, এটি সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরার একটি আম বাগানে। এই আম বাগান থেকে সরাসরি আজকে প্রথম দিনই 2 মেট্রিক টন আম কিন্তু আমরা জানতে পেরেছি যে এখান থেকে দুবাইয়ে সরাসরি রপ্তানি হবে এবং এটির আজকে বাজার মূল্য এই বাগান থেকে বিক্রি হচ্ছে 2,600 টাকা প্রতি মন। তবে বাজারে কিন্তু খোলা বাজারে যেটি আসলে যে আমটি বিক্রি হচ্ছে সেটি আজকে বেলা 11টার সময় এখানে আমের যে বাজার সেটি শুরু হবে এবং সেখানে আসলে আনুষ্ঠানিকভাবে যে নিলাম হবে, সেই নিলামের মধ্য দিয়ে আসলে আমের যে এবারে যে মৌসুমে আমের দাম সেটি নির্ধারণ হবে। এখানকার কৃষি বিভাগ বলছে যে সাতক্ষীরায় 4,115 হেক্টর জমির যে আম বাগান রয়েছে সেখান থেকে এবার 70,000 মেট্রিক টনের বেশি তারা আম উৎপাদনের আশা নিয়ে তারা সেখানে কাজ করেছেন এবং এই প্রায় 200 মেট্রিক টনের বেশি আম বিদেশে রপ্তানি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ইতিমধ্যে কিন্তু আজকেই বিদেশে আম রপ্তানি হচ্ছে এমন তথ্য আমরা পেয়েছি। তবে আজকে বাজারে আসলে কি পরিমাণ দাম হবে সেটি বেলা 11টার পরে আমরা বলতে পারবো। আসলে সেই বাজার দর অনুযায়ী আসলে বাজারে কি পরিমাণ আম আসছে এবং
কি পরিমাণ আম বিক্রি হচ্ছে সেটির উপরে আসলে মূলত নির্ভর করে। আজকে প্রথম দিন যেহেতু শুক্রবার বেলা 12টা পর্যন্ত এই বাজারটি চলে সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারে। এই স্বল্প সময়ের বাজারের আসলে যে পরিমাণ আম আসবে সেটির উপরে আসলে দামটি নির্ধারণ করা হবে। সাতক্ষীরায় বিভিন্ন জাতের আম উৎপাদন হয়, তার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে উৎপাদন হয় হিমসাগর জাতের আম, এবং এই আমটি যেমন সুস্বাদু তেমনি জনপ্রিয়। একই সাথে বাজারে বিপুল পরিমাণে এই আমের চাহিদা রয়েছে। যেহেতু বাজারে এখন প্রথমেই সাতক্ষীরার আম বাজারে উঠতে শুরু করেছে, এখনো রাজশাহী বা অন্যান্য অঞ্চলের আম বাজারে আসেনি, সেক্ষেত্রে কিন্তু এখানকার চাষি এবং ব্যবসায়ীরা বলছেন যে তারা আমের ভালো দাম পাচ্ছেন, এবং এখন বর্তমানে 2600 টাকা থেকে 3000 টাকার মধ্যে আসলে তারা দাম পাবেন এমন প্রত্যাশা তারা করছেন। তবে ব্যবসায়ীরা বলছেন যে বাজারে আসলে আজকে যে পরিমাণ আম উঠবে সেই আমের নিলামের দাম অনুযায়ী আসলে বাজার দর নির্ধারণ হবে। তবে আগামীতে যেহেতু ঈদ রয়েছে, ঈদের আগে যদি আমটি তারা বিক্রি করতে পারেন সেক্ষেত্রে তারা বেশি লাভবান হবেন। তবে ঈদ আসলে আমের দাম কিছুটা কমে যেতে পারে এমন শঙ্কাও তারা করছেন। সব মিলিয়ে এবছরের আমের বাজার পরিস্থিতি এখন পর্যন্ত তাদের অনুকূলে রয়েছে, এবং তারা বলছেন যে যদি আমটি তারা ভালোভাবে হারভেস্ট করতে পারেন সেক্ষেত্রে তারা এবছর আমে কিন্তু লাভবান হবেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সাতক্ষীরার আম বাগান থেকে সবশেষ তথ্য। সাতক্ষীরার আম সংগ্রহের খবর জানাতে আহসান রাজীব এবং এর আগে পাবনার লিচু পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন মাসুদ রানা।